17 বছরের চুরি ও পাচারের ফলে বিদ্যুৎ খাতে জনগণের উপর চাপ পড়েছে। দুর্নীতির এই চক্র থেকে বের হতে সময় লাগবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব কথা বলেছেন। সকালে তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান বক্তব্য দেন। উপদেষ্টা বলেন, বাংলাদেশ জ্বালানিতে আমদানি নির্ভর দেশ। আগামী বাজেটেও বিদ্যুৎ খাতে 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। এনার্জি রেগুলেটরি কমিশনের সুপারিশের পরও বিদ্যুতের 65% লাইফ লাইন গ্রাহকের ওপর বর্ধিত মূল্য প্রয়োগ করছে না সরকার। দেশের সবচেয়ে বেশি ব্যবহার হওয়া ডিজেলের দাম বাড়ানো হয়নি বলেও জানান ডক্টর জাহিদুর রহমান। আপনাদের নিশ্চয়ই অভিজ্ঞতা আছে যে এই অপরাধগুলি যখন প্রায় 1 দশক 1.5 দশক যাবৎ হয়েছে লুটপাটে, আপনারই তো গণমাধ্যম ছিলেন এবং সেখানে জবাবদিহিতা কতটুকু তাদের কাছ থেকে পেয়েছে এবং আপনাদের মতো এরকম দক্ষ গণমাধ্যমের সামনে দিয়েই কিন্তু এই কাজগুলি ঘটেছে। আজকে যে বিদ্যুৎ পরিস্থিতি করে দাঁড়িয়ে আছি এবং নিশ্চয়ই বোঝেন যে এত দীর্ঘ দুর্নীতির যে একটা চক্র, বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানিকে ঘিরে, আবার সেখান থেকে বের হয়ে আসাটা কি পরিমাণ সময় লাগতে পারে।